এবার ঠিক আছে, কিন্তু ঠোঁটটা কেমন রুঠা রুঠা হয়ে আছে। লিপ বাম। চকচক করছে পুরো। নীরু, 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 ওমা নীরু, তুই কোথায় যাচ্ছিস বাবা? হ্যাঁ, ওই ওনার সঙ্গে বৌদিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাচ্ছি, বুঝলে? ও তোর তো সেখানে যাওয়া হবে না বাবা। কেন যাওয়া হবে না কেন? ও নীরু, ও শোন না বাবা, ওই যে আমার এক দুঃসম্পর্কের ভাই আছে না, তুই তো দেখেছিস তাকে, ওই যে নুটু মামা। ও আসছে। আরেকটা মামাটা? ছি নীরু, এই শিক্ষা দিয়েছি আমরা, এই বাড়ির ছেলে হয় তুই গুরুজনদের সম্পর্কে এরকম করে কথা বলছিস? সরি, কিন্তু সে আসছে, আসুক না, দাদা আমার থাকতে হবে কেন? ও মা, সে কি একা আসছে নাকি রে? তার মেয়ে আসছে তো, ওই যে ললিতা। ললিতা? ললিতা? ও মা, তোর মনে নেই? ও নুরু, তুই তো তখন ক্লাস 6 এ পড়িস, মনে পড়ছে? ওই যে একটা মিষ্টি করে ছোটখাটো মেয়ে এসেছিল না, তোর তো কত দুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মনে পড়েছে। ওই তো, ওই ললিতা বলেছিল বলেই তো নটু মামা আমাদের নিয়ে মিষ্টির দোকানে গিয়েছিল। 13টা মিষ্টির দোকানে ঘোরালো, একটাও মিষ্টি কিনে দিল না। তারপর খেলনা কিনবো বলেছিলাম, 10টা খেলনার দোকানে ঘোরালো, একটাও খেলনা কিনে দেয়নি, বুঝলে? কিনে দিয়েছিল তো, লাস্টে 50 পয়সা দামের একটা চুইংগাম কিনে দিয়েছিল, সেটা চিবিয়েছিলাম। ক্লাস 6 অবধি মনে থাকবে সেটা পরের জন্মে। আসছে ভালো কথা, এসে বসবে, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, পরে দেখা করে নেবো। হো নীরু, ও শোন না, ও তো তোকে দেখতে আসছে রে। হ্যাঁ, তো তুই আপ্যায়ন না করলে ওদের খারাপ লাগবে না বল? আমাকে দেখতে আসছে মানে? আমি তো বাড়ির ছোট ছেলে, আমি আপ্যায়ন করবো কি করে? সব আমি পারি। তোমরা তো বড্ড বেশি বাজে কথা বলছিস, তোকে বারণ করেছি যেতে যাবি না। আরে ওরকম করে বলছো কেন ওকে? আহা, বুঝতে পারেনি, আমি বোঝাচ্ছি পুরো ব্যাপারটা। নীরু, এই যে শাঁকচুন্নির সাথে তুই, তোর বউ এত যে ওঠা বসা করছিস বাবা, তা নিজে চোখেই তো সব দেখছিস, ও তোর ভূতকে খেপিয়ে দিচ্ছে। এখন ওর সাথে যদি তুই বেশি চলাফেরা করিস, তাহলে ভূতটা যদি তোর উপরে খেপে যায়, তখন তুই সামলাবি কি করে বাবা? হ্যাঁ বল, সেই কারণেই বারণ করছি। কিন্তু ওনার সঙ্গে না গেলে যদি উনি আবার আমাকে ভিতর ডিম বলে? ভিতর ডিম বলে বলবে, বলবে, ওর কথা কি এসে যায়? কিন্তু ভূত খেপে গেলে চলবে না। আপনি বাঁচলে বাপের নাম বাবা। তাই না? হ্যাঁ তাই তো, সেই কারণে তো বারণ করছি, একদম না বলে দে, বল যাবি না একেবারে। তাই বলে দি বলো। আপনি কি রেডি হলেন? এইসব কি? এইভাবে তুমি রাস্তায় বেরোবে? এভাবে মানে? চুনি যা, আমি রেডি। এইভাবে মানে এই সংসেজে? কেন, এতে খারাপ কি আছে? আরে এইভাবে বাড়ির বউ রাস্তায় বেরোয়? বেরোলে দোষটা কি সেটাই তো বুঝতে পারছি না। দেখ নীরু, নিজেই দেখ, নিজের চোখে দেখ, এইভাবে কেউ রাস্তায় বেরোবি তুই ওর সঙ্গে লোকার সাথে? নো, নেভার, আমি যাব না। কেন যাবেন না? কেন? আমার ইচ্ছে নেই, তাই আমি যাব না। তা আপনার হঠাৎ করেই না হওয়া ইচ্ছাটা কেন হলো? আমার ড্রেসটা দেখে? আপনি তো রেডি হয়েছেন যাওয়ার জন্যই। আপনাকে কে বললো আপনার সাথে যাওয়ার জন্য রেডি হয়েছি? তবে বৌদি, আসলে আমি না সিঙ্গারা কিনতে যাব, তাই আর কি। সিঙ্গারা কিনতে যাবে বলছে? ও ভাই, সিঙ্গারা কিনতে বুঝি এরকম সেজে গুজে যেতে তো? না, ওই মেজমা আর বড় মা আমাকে বললো যে আমার দুঃসম্পর্কের এক মামা আসবেন, নটু মামার, তাই আর কি দোকানে যেতে হবে সিঙ্গারা আনার জন্য। দুঃসম্পর্কে নটু মামা? নটু মামা, ঝুটু মামা, সিঙ্গারা, মিষ্টি সব বাজে কথা। সিম্পলি আপনি ভয় চটে যাচ্ছেন না, আপনি একটা ভিতর দিন। বুঝে গেছেন, ব্যাস হয়ে গেল। দিদি যা,
আমি তোমাকে নিয়ে যাব। এসব ভীতু লোকেদের সঙ্গে কথা বলাটাই ঠিক নয়, চলো তুমি। হ্যাঁ ঠিক আছে যান যান। আমি কোথায় যাব, কি করব, কি খাবো উনি ঠিক করে দেবেন। যাবো না আপনার সাথে, যা করার করে নি। ওই নিরু, যা বাবা যা। কোথায়? সিঙ্গারা আনতে। ও মিষ্টি আনিস একটু। হ্যাঁ মানে একটা যা যা। চল তগুলোকে আমিও যাই। এই এখন বাচ্চা হয় তো ডাক্তার। চল ছোটকে গিয়ে বলি কথাটা শুনে সুস্থ হয়ে যাবে। চলো চলো। দেখছো মাথা কান পুরা গেছে আমার। বড়দা, বলছিলাম তোমার নুটু শালার ব্যাপারে কিছু জানো? ও বর্দা বলো না, কি জানো? কিসের? ও যে নুটু সম্পর্কে। নুটু? হ্যাঁ কিছু জানি না তো। জানো না? এই যে হুম বললে, ওই এড়ানোর জন্য বলছিলাম। না না বড়দা, ব্যাপারটা এড়িয়ে গেলে কিন্তু চলবে না। তোমার এই শালাবাবু আসছে শুনে বৌদিরা তো মেতে উঠেছে। ঠিক আছে, বড় বৌদির ভাই আসছে, এসে নাচছে, মানলাম। তুমি নিজেও বৌদিও? হ্যাঁ আমি তো ঠিক বুঝতে পারছি না, যার এতকাল কোনো খোঁজ খবর নেই, দেখা সাক্ষাৎ নেই, তাকে নিয়ে তো মাতামাতির কি আছে? হুম এবারও কি এড়িয়ে গেলে বর্দা? চিন্তার কারণে এটা সাংঘাতিক ব্যাপার। নুটুকে তো আমি হাড়ে হাড়ে চিনি, বুঝলি। যে গাড়ি খরচা হবে বলে কারো বাড়িতে যায় না, সে কিনা একেবারে গাড়ি ভাড়া করে আমাদের বাড়িতে চলে আসছে। হ্যাঁ আমাদের ওই নিরুর বিয়েতে বৌভাতে আসেনি তো গিফট দেওয়ার ভয়ে। হ্যাঁ, তা শুনলাম নাকি সঙ্গে ওনার মেয়েও আসছে। আচ্ছা এক্ষেত্রে আমাদের গিন্নিদের কোনো প্যাচ নেই তো? হ্যাঁ, এই সব প্যাঁচ পজারি সব তো আছে চয়নিকার বিরুদ্ধে। যাই হোক না কেন, আমার বিশ্বাস চয়নিকা এগুলোকে ঠিক সামনে নেবে। দেখি। হ্যাঁ বড়দা, চয়নিকা পারে না এমন কোনো কাজ নেই। চুনিজা, তুমি আজকে হঠাৎ এই পোশাকটা পরতে গেলে কেন গো? কারণ আছে, সব কিছুর একটা কারণ আছে। এটার কারণ তুমি ওখানে গেলে বুঝতে পারবে। না, তোমাকে ভালোই লাগছে, কিন্তু সবাই না তোমাকে কেমন ঘুরে ঘুরে দেখছে। সবাই আমাকে দেখছে তাতে আমার ঠেঙ্গা। আমার লক্ষ্য এখন স্থির। তোমার বেবিটাকে আগে হতে দাও, তারপর অন্য কিছু। ও দিদি যা, শোনো না, কোনো ট্যাক্সি এলে না, আমি হাত দেখালে তো দাঁড়াবে না, তুমি হাত দেখিয়ে দাঁড় করিও। হ্যাঁ তুমি এই চলো চলো চলো, চলো চলো, চলো। দিদি যা, একটাও তো ট্যাক্সি আসছে না গো। এই ট্যাক্সি 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 ট্যাক্সি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে দিদি উনারা বলেছে। আরে দূর বাবা, ও তো আমার সাথেই। রগর হইব আইস আমার একদম বড় রগর হইব। ওই বস্তা না আমি হইতেই দেবো না রে। তাহলে তো আপনাকে এখানে থাকতে হবে। থাকতে যাবো অসুবিধা কি? প্লিজ এখানে থেকে দিদিজার বেবি হওয়াটা আটকে দিন। হ্যাঁ, তাহলে আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে আমি রাজির বিয়েটা দিয়ে দেবো। ওকে আমি কথা দিয়েছিলাম না। তুই রাজের বিয়া দিবি কি রে? ওই রাজের বিয়া আমি হইতে দেবো না, আমি দিব না হইতে। তাহলে তো আপনাকে বাড়ি যেতে হবে। চুনি পান্না, চুনি পান্না।